প্রধানমন্ত্রী আবাস যোজনা 25শে জুনের মধ্যে সমীক্ষা শেষ করার নির্দেশ রাজ্যের। কারা পাবেন কারা পাবেন না, এসে গেল বিরাট আপডেট। জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, চ্যানেলে বা পেজে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে ভুলবেন না। বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় সমীক্ষা শুরু হয়ে গেল রাজ্যে। আবাস প্লাস 2024 PMYG এর জন্য আগামী 25শে জুনের মধ্যে সমীক্ষা সম্পূর্ণ করার নির্দেশ দিল রাজ্য। বাংলায় এবার আবাস প্লাস 2024 জেলাগুলিকে এই মর্মে আজ স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে পঞ্চায়েত দপ্তর। গৃহহীন ও কাঁচা বাড়িতে বসবাসকারী যোগ্য গ্রামীণ পরিবারগুলিকে চিহ্নিত করে বাংলায় চালু হবে আবাস প্লাস 2024 সমীক্ষা। কিভাবে হবে সমীক্ষা? সমীক্ষা হবে AI সক্ষম আবাস প্লাস 2024 মোবাইল অ্যাপের মাধ্যমে। বাধ্যতামূলক আধার ভিত্তিক EKYC সহ। কারা বাদ পড়বেন আবাস প্লাস 2024 থেকে? 1 নম্বর, যাদের পাকা বাড়ি আছে এমন পরিবার, 2টির বেশি ঘর আছে এমন পরিবার, 4 চাকা 3 চাকা মোটরযান আছে এমন পরিবার। 4 নম্বর, সরকারি চাকরিজীবী পরিবার। 5 নম্বর, আয়কর দাতা। 6 নম্বর, মাসিক 15,000-এর বেশি আয় থাকলে তালিকা থেকে বাদ পড়বে সেই পরিবার। কারা পাবেন তাহলে? 1 নম্বর, গৃহহীন ও কাঁচা বাড়িতে বসবাসকারী ব্যক্তিরা যোগ্য হিসাবে বিবেচিত হবেন। 2 নম্বর, গ্রামীণ যোগ্য পরিবারগুলিকে চিহ্নিত করে বাংলায় চালু হবে আবাস প্লাস 2024 সমীক্ষা। 3 নম্বর, সমীক্ষায় মহিলা সদস্যকে সম্ভাব্য উপভোক্তা হিসাবে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ। 4 নম্বর, প্রথমবারের উপভোক্তা, গৃহহীন, প্রতিবন্ধী, মহিলা প্রধান পরিবার ও অন্যান্য দুর্বল শ্রেণীকে অগ্রাধিকার দেওয়া হবে। কিভাবে হবে সমীক্ষা? প্রথমত হবে সেলফ সার্ভে ও সরকারি সমীক্ষক দ্বারা সমীক্ষা। 2 ব্যবস্থায় চালু থাকছে। দ্বিতীয়ত, স্ব-সমীক্ষার প্রতিটি আবেদন সংশ্লিষ্ট সমীক্ষক দ্বারা যাচাই বাধ্যতামূলক। 3 নম্বর, পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের বহুস্তরীয় ভেরিফিকেশন হবে। সমীক্ষার পরবর্তী পদক্ষেপ কী হবে? পঞ্চায়েত দপ্তর জানিয়েছে, অযোগ্য আবেদন চিহ্নিত করে ব্লক ও জেলা স্তরে যাচাইয়ের পর তালিকা থেকে বাদ দেওয়া হবে। এরপর গ্রাম সভায় খসড়া উপভোক্তার তালিকা প্রকাশ করে আপত্তি ও সুপারিশ গ্রহণ করা হবে। কতদিন চলবে এই সমীক্ষা? 25শে জুন 2026-এর মধ্যে সমীক্ষা শেষ করা হবে। 15 জুলাইয়ের মধ্যে যাচাই এবং 20 জুলাইয়ের মধ্যে অযোগ্য আবেদন বাতিলের প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে জেলায় জেলায় নির্দেশিকা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে নতুন হলে পেজটি ফলো করবেন। ধন্যবাদ।